বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ। আর ধরা খায় কি অবস্থা, বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ চাচ্ছে। আপনারা দেখেন, বিষয়টা দেখলে খুবই ভালো লাগবে। দেখেন পা ধরে আছে, মাপ কইরা দাও ভাই, মাপ কইরা দাও, মাপ কইরা দাও। এই হলো অবস্থা, এই যে দেখেন অবস্থা। আমাদের ওষুধ কাজে লাগছে, ওষুধ কাজে লাগছে। আমরা বলেছিলাম সমস্যাটা কোথায়, সমস্যা কোথায়? আমরা যে আমাদের বিজিবিকে বেতন দেই, অস্ত্র কেনার জন্য টাকা দেই, রেশন দেই, কাজে লাগে না কেন? আমরা সেই প্রশ্নটা, যে সমস্যাটা কোথায়। এই যে আজকে দেখছেন কৃষকদের হাতে ধরা খেয়েছে বিএসএফ, কৃষকদেরকে অপহরণ করে নিয়েছে। সেই অপহরণ করতে আইসা কট খাইছে বিএসএফ। কিন্তু নিয়মিতভাবে এই অপহরণটা করে, বাংলাদেশের ভিতরে ঢোকে, কৃষি কাজে বাধা দেয়, ক্ষেত খামার করতে বাধা দেয় এবং কৃষকদেরকে ধরে নিয়ে যায়। শুধু তাই না, বাংলাদেশের অভ্যন্তরে থাকা গরু তারা চুরি করে নিয়ে যায়, ছাগল চুরি করে নিয়ে যায়। এরা আজকে বড় বড় কথা বলে। আজকে এরকম পা ধরে কেন মাপ চাইলা? তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, পা ধরে মাপ চাইতে হলো কেন? আমরা তো পারতাম ঠুস করে দুটো গুলি করে দিতে, আমরা করি নাই। কারণ আমরা মানুষ, আমরা জানি সীমানা লঙ্ঘনের জন্য মানুষ হত্যা করতে হয় না, প্রচলিত আইন বিচার আছে এবং আমরা সেটাই করেছি। যথাযথ ব্যবস্থা নিয়ে আবার বিএসএফ কে ভারতের কাছে আমরা হস্তান্তর করেছি। এটা হলো আমাদের স্টাইল, নৈতিক, ভদ্র, সভ্য, তার একটা প্রমাণ। আজকে পা ধরে মাপ চাচ্ছ কেন? আমাদের বাংলাদেশের নাগরিকরাও এরকম ভাবে তোমাদের সাথে ঘটনা ঘটে, তোমরা মেরে ফেলো। আমি বিজিবিকে বলবো, সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে। আমাদের কৃষকরা আপনার পাশে দাঁড়াবে। আপনারা সঠিক দায়িত্ব পালন করেন, আর পিছু তাকানোর সুযোগ নাই। আমরা আমাদের জায়গা থেকে আমাদের শক্তিমত্তা দেখাবো, আর যদি দেখাতে পারি তাহলে এইভাবেই বিএসএফ পায়ের তলে এসে ক্ষমা চাইবে। ওরা খুন করেছে নির্মমভাবে, নারী, শিশু, কাউকে বাদ যায় না। ছোট্ট বাচ্চা স্বর্ণা দাসকে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? 27 জন শিশুকে হত্যা করেছে। এতটুকু নিষ্ঠুর এরা। আমরা জিজ্ঞাসা করেছিলাম, ভারতের আশেপাশে আরো দেশ আছে, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, আফগানিস্তান, এইসব দেশে হত্যা করতে পারে না, আমার দেশে কেন করে? আমরা সঠিক ব্যবস্থা যদি নিতে পারি, এভাবেই পা ধরে মাপ চাইবে বিএসএফ। এটাই আজকে বলছি। ধন্যবাদ সবাইকে।